আজকে একটু চা করব যে আজকে শরীরে ভালো লাগতেছে না, গলাটা একটু ব্যথা করতেছে, তো একটু চা করব। চার জন্য আমি ছোটো পাতিলে করে পানি নিয়েছি পরিমাণ মতো, একজনের চা। 1 কাপ চেয়ে একটু বেশি পানি নিয়েছি, যাতে ছাকলে 1 কাপ থাকে চাপাতির সহ। ছোটো জ্বালিয়ে দেবো। আমার চায়ের পাতিলটা আলাদা, আজকে যেহেতু চা কম, এর জন্য ছোটো একটা পাতিলে চাটা দিলাম আর কি। পানিটা ফুটে আসলে চাপাতি দেবো। আমি একটু ঘন চা খাই এবং লিকারটা খুব করা হয়, দুধ চিনি চাপাতি সব সম পরিমাণে হয়, তাহলে চাটা খেতেও মজা, দেখতেও মজা, দেখতেও সুন্দর। পানিটা ফুটে উঠলে আমি এখানে চাপাতি দেব। চুলার আঁচ হালকা কমা দিতে হবে। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চাপাতি। টেবিল চামচ, এটা ছোট টেবিল চামচ, আর এটা ছোটটা। 2 টেবিল চামচ চাপাতি 1 কাপের জন্য। 1 কাপ মানে জাম্বু কাপে আর কি। আর আমি সিলন চাপাতিটাও খাই, তাজাও খাই। তাজাটা আগে খেতাম, মাঝখান দিয়ে তাজাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, এই জন্য তাজা চাপাতিটা বাদ দিয়েছি, সিলনটা খেয়েছি। আবার এখন তাজা দেখতেছি, ভালোই হলো, তাজা খাচ্ছি। কিন্তু দুধের বেলা মাস্ক ছাড়া আমার চাই হয় না। মাস্কটা 1 নম্বর, এবং ওটা দিয়ে চা খাইলেও খুব টেস্ট হয়, ঘন হয়, দেখতেও সুন্দর। এখন উতরানোর সাথে সাথে চুলাটা একদম ছোট করে দিতে হবে, যাতে আস্তে আস্তে ফুটে। এখন আমি পাতিলটা ছোট করে দেবো, আগুনটা ছোট করে দেবো, যেহেতু পাতিল ছোট, উতরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একদম অল্প আছে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে বলক আসবে, আস্তে আস্তে ফুটতে থাকবে। ভালো করে একদম চায়ের পাতার গন্ধটা যেতে হবে, পাতার গন্ধ থাকলে চা খাওয়া যায় না। পাতাটা একদম ভালোভাবে পানির সাথে খুব রঙটা বেরিয়ে আসতে হবে, এবং আবার ফেতা ফেতা, বেশি জাল দিয়ে ফেতা ফেতাও করা যাবে না, এবং জাল দিয়ে সুন্দর করে পানিও এভাবে ব্লক হইতে হবে, ফুটতে হবে, কালারও বের হতে হবে, তারপরে চা মজা হবে।
এভাবে 10 মিনিট আমি ফুটাবো পানিটাকে চাপাতি সহ। এখন আসলাম আবার 5 মিনিট পর। এখন আমি একটা মগ নিলাম স্টিলের, যেটাতে সচরাচর আমি চা বানাই। চামচ নিলাম। এখন আমি 1 চামচ চিনি দিব 1 কাপের জন্য। কেউ বাড়াতেও পারেন, কমাতেও পারেন, এটা যার যার ব্যাপার। কেউ অনেকে চিনি বেশি খায়, অনেকে কম খায়। আমি এখন এখান থেকে মাক্স দুধ দেব, গুঁড়ো দুধ দেব। মাক্স গুঁড়ো দুধ দেবো যে 3 চামচ। চায়ের জন্য এই দুধটা আমার খুব ফেভারিট। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মিশাতে হবে যে খুব ভালো করে, এরকম করে, যাতে দলা হয়ে না যায়। আমি কখনো লিকারের সাথে দুধ চিনি দিই না। দুধ চিনি দিলে লিকারটা মানে চাটা চকচকে হয়ে যায়, মানে ভালো লাগে না। আমি সবসময় দুধ চিনি আলাদা মিশ্রণ করি। লিকারটা হলে ছেঁকে নিই, তাহলে খেতেও মজা, দেখতেও মজা, দেখতে সুন্দর। এখন আমি চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে নেব, যাতে রঙটা একটু বের হয়। ভালো করে রঙটা বের হতে হবে। লিকারটা একদম যাতে পাতির গন্ধটা না থাকে। পাতির গন্ধটা থাকলে, চা পাতার গন্ধটা থাকলে চাটা খাওয়া যায় না। ভালো করে সিদ্ধ নিতে হবে মানে সময়ের মধ্যে, ওটা যতক্ষণে কালারটা বের হবে। আবার বেশি দিলে ফেতা ফেতা হয়ে যায়, ফেতা ফেতা হইলেও চা মজা হয় না। এখন আমি চাটনি দিয়ে ছেঁকে নেব আর একটু পর। এক চামচ চিনি, 3 চামচ দুধ। দুধ কম দেওয়া যাবে না, যেহেতু পাতি বেশি দিছি। পাতি লিকার ঘন মানে দুধ বেশি লাগবে। আর চিনি পরিমাণ মতো, যার যতটুকু। অনেকে চিনি ছাড়া খায়, অনেকে চিনি দিয়ে খায়, যার যার ওটার রুচির ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু লিকারটা ভালো করে হতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি চাটা ছেঁকে নেব। কালারটা অনেক সুন্দর হয়েছে।
এখন আমি চাটা নেড়ে নেব। বাকি চাটা ছেঁকে নেব। এখন আমি এই মার্কসের এই কাপ, সিলনের এই কাপ 30 পেয়েছি, মার্কসের থেকে এই কাপটা পেয়েছি আমি। এটাতে করে আমি চা খাই। চাটা আমি ঢেলে নেব। সবসময় এই কাপটা পুড়িয়ে চা খাই এবং চাটা আমার খুব মজা হতে হয়। আচ্ছা, এই হলো আমার দুধ চা। আপনারাও বানিয়ে খান, আজকে যেহেতু ঠান্ডা। জানি না আপনাদের কাছে পছন্দ হয়েছে কি না, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমার চা হয়ে গেছে। চা হবে তবে